নাম না করে মুখ্যমন্ত্রীকে নিশানা নওশাদ সিদ্দিকীর। ওয়াকফ সম্পত্তি নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা। ওয়াকফ সম্পত্তি কারার সঙ্গে যুক্ত মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। ওয়াকফ সম্পত্তি নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা নওশাদের। শ্রেয়সী গাঙ্গুলি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, ঠিক কি অভিযোগ, কি বক্তব্য নওশাদ সিদ্দিকীর? দেখো, নওশাদ সিদ্দিকী তিনি যেটা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, যেখানে তিনি অভিযোগ করছেন যে এক্ষেত্রে মাননীয় আপনার ভোটাধিকার রক্ষা করবে, মাননীয় আপনার ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়ার চক্রান্তের সাথে যুক্ত। অর্থাৎ কার্যত কিন্তু স্পষ্টত যে এক্ষেত্রে যে পোস্ট তিনি করেছেন সেই পোস্টের মাধ্যমে তিনি কার্যত সরকারের বিরুদ্ধে তিনি নিশানা করছেন। এবং সেক্ষেত্রে আমরা জানি যে সম্প্রতি গভর্নমেন্টের পক্ষে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে যে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে, সেই নোটিফিকেশনে বলা হয়েছে যে প্রত্যেকে যে রেজিস্টার্ড ওয়াকফ সম্পত্তি রয়েছে সেগুলো যেন নির্দিষ্টভাবে ওয়াকফ যে আইন রয়েছে সেই আইন মেনে নির্দিষ্ট পোর্টালে যেন সেটা আপলোড করা হয়। এবং এরপরে যে প্রশ্নটা জোরালো হয়েছে যে তাহলে কি সরকার সেক্ষেত্রে ওয়াকফ সম্পত্তি, ওয়াকফ যে আইন রয়েছে, যে আইনের বিরোধিতা করছে সরকার, বা বলা যেতে পারে তৃণমূল কংগ্রেস যে ওয়াকফের বিরোধিতা করছে আইনের, সেটা কি তাহলে তৃণমূল শাসিত যে সরকার, সেই সরকার সেটা মেনে নিচ্ছে? যদিও তৃণমূলের যেটা বক্তব্য, এক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে এই আইনের যেটা বলা হয়েছে যে 5 ডিসেম্বরের মধ্যে এই রেজিস্টার্ড সম্পত্তিগুলো আপলোড করতে হবে, সেইটা মেনেই করা হচ্ছে। কিন্তু আন্দোলন বা না মানার যে বিষয়টি সেটা রয়েছে। এখন যদি রেজিস্টার সম্পত্তিগুলো এই সময়ের মধ্যে যতক্ষণ না পর্যন্ত আইনি সমস্যার আইনি যে চলছে, অর্থাৎ যে মামলাটি চলছে সেই মামলা যতক্ষণ না পর্যন্ত সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত যদি ওয়েস্ট করা হয় এবং সেক্ষেত্রে যদি এগুলোকে রেজিস্টার না করা হয় বা পোর্টালে না তোলা হয়, তাহলে কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে আগামী দিনে সমস্যা হতে পারে। ফলে সেটার কথা মাথায় রেখে এই নির্ণয় করা হয়েছে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এর মধ্যে যে ওয়াকফ যে আইন রয়েছে সেই আইন মেনে নেওয়ার কিন্তু কোনো বিষয় নেই। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত এটা বলা হয়েছে। যদিও নওশাদ সিদ্দিকী তার পোস্টে তিনি স্পষ্টত নিশানা করছেন মুখ্যমন্ত্রীর দিকে, যেখানে নাম না করে তিনি বলছেন যে মাননীয় আপনার ভোটাধিকার রক্ষা করবে, মাননীয় আপনার ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়ার চক্রান্তের সাথে যুক্ত। শ্রেয়সী, তোমাকে ধন্যবাদ। আর এখানে নওশাদ সিদ্দিকীর যে বক্তব্য, তিনি বলছেন যে ওয়াকফ সম্পত্তি কারার সঙ্গে যুক্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে মাননীয় বলে উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ওয়াকফ সম্পত্তি নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা নওশাদ সিদ্দিকীর। নাম না করে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন নওশাদ। তার বক্তব্য, সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট তিনি করেছেন সেখানে তার বক্তব্য ওয়াকফ সম্পত্তি কারার সঙ্গে যুক্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াকফ সম্পত্তি নিয়ে সম্প্রতি নবান্নের একটি বিজ্ঞপ্তি, আর তার প্রেক্ষিতেই আজ নওশাদের এই অভিযোগ। তার বক্তব্য, ওয়াকফ সম্পত্তি কারার সঙ্গে যুক্ত মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নওশাদ সিদ্দিকী। কেন্দ্রের ওয়াকফ আইন, যে ওয়াকফ আইনের বিরোধিতা করেছে তৃণমূল, এই ওয়াকফ আইন নিয়ে রয়েছে ব্যাপক বিতর্ক বিভিন্ন মহলে। আর তারপরে এই নবান্নের এই বিজ্ঞপ্তি, ওয়াকফ সম্পত্তি নিয়ে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে সমস্ত ওয়াকফ সম্পত্তি, রেজিস্টার্ড ওয়াকফ সম্পত্তি পোর্টালে আপলোড করতে বলা হয়েছে তাদের বিবরণ। সেটা নিয়েই এবার ছড়িয়েছে বিভ্রান্তি। তাহলে কি রাজ্য সরকার কেন্দ্রের ওয়াকফ বিলকে সমর্থন করছে? প্রশ্ন উঠছে। আর এখানেই নওশাদ সিদ্দিকীর পোস্ট, অত্যন্ত তাৎপর্যপূর্ণ পোস্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক। তার বক্তব্য, ওয়াকফ সম্পত্তি কারার সঙ্গে যুক্ত মুখ্যমন্ত্রী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।